আই স্পেন্ড মাই ফ্রি টাইম বাই গসিপিং উইথ মাই ফ্রেন্ডস। এই প্রশ্নের দুইটা ভুল আছে, মেজর ভুল। প্রথম ভুলটা হলো গ্রামার ভুল, সেকেন্ড ভুলটা হলো পুরো কনটেক্সটাই ভুল। এই প্রশ্নটা, এই আনসারটা, এই বাক্যটা আমরা কখন বলি? আমাদেরকে কেউ যখন প্রশ্ন করে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, এই প্রশ্নের উত্তরে আমাদের বেশিরভাগ স্টুডেন্টস লার্নার্স আনসার দিয়ে থাকে আই স্পেন্ড মাই ফ্রি টাইম বাই গসিপিং উইথ মাই ফ্রেন্ডস। আমি বলছিলাম দুইটা ভুলের কথা, সেই দুইটা ভুলের এক্সপ্লেনেশনে আসা যাক। তার আগে বলে নেই, আমি এমএন ইসলাম সাগর, ফিনল্যান্ড থেকে বলছি। আমি আইএলসের মাস্টার ট্রেনার হিসেবে সেই 2003 সাল থেকে কাজ করছি। বা আপনার যারা আইএলস করতে চান, আইএলসের প্রাইভেট সাপোর্ট, আমি একটা আইএলসের প্রাইভেট ব্যাচ দিয়ে থাকি, মাত্র 10 জন স্টুডেন্টস নিয়ে থাকি সেই প্রাইভেট ব্যাচটাতে। সেখানে আপনার আইএলস আপনি যতক্ষণ পর্যন্ত টার্গেটের স্কোরটা না আসছে, আমি আপনার ক্লাসগুলি কন্টিনিউ করাই, মক টেস্ট ফ্রি, ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্রিলি আপনাকে আমি পার্টিসিপেশন দেই। দেন আপনার যে লেকচার শিটসগুলো দেয়া, অথবা ক্লাসের আগে বা ক্লাসের পরে আপনার সেই ক্লাসটাকে রেকর্ডিং করে সে রেকর্ডেড ভার্সনটা আপনাদেরকে দেয়া। তবে আমি ক্লাসগুলো ফুললি রেকর্ডিং ক্লাস না, এগুলি হলো মূলত অনলাইন লাইভ ক্লাস। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার প্রোফাইলটা দেখে আপনার জন্য কোন দেশ ভালো হবে, আপনি সেই দেশের ইউনিভার্সিটিগুলো কিভাবে সার্চ করবেন, আপনি কোন সাবজেক্ট চুজ করবেন কিভাবে, আপনার এসওপিটা লিখবেন কিভাবে, আপনার সিভি লিখবেন কিভাবে, এই সবগুলো নিয়ে আমি আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টসগুলোকে সব সময় আমি সাপোর্ট দিয়ে থাকি। এবং আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টস, তারা কোনো কনসালটেন্ট ধরতে হয়নি, আমি তাদেরকে প্রসেসটা দেখিয়ে দিয়েছি, তারা আলহামদুলিল্লাহ নিজেরা প্রসেস করে দেশের বিভিন্ন জায়গায় আমার স্টুডেন্টগুলো যেতে পেরেছে। সো আপনারাও যদি ইন্টারেস্টেড থাকেন, আমি আইএলসের নতুন একটা প্রাইভেট ব্যাচ দিয়েছি, একটা রেগুলার ব্যাচ। আপনারা চাইলে আমার প্রাইভেট ব্যাচটাতে জয়েন করতে পারেন। প্রাইভেট ব্যাচটা মেইনলি রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:30 থেকে 10:30। এবং এটার জন্য যেহেতু প্রাইভেট ব্যাচ, এখানে কোনো স্পেসিফিক টাইম নেই যে 2 মাস বা 3 মাস বা 4 মাস। এটা মূলত আমি আপনাদের অনেকগুলি মক টেস্ট নেব। মক টেস্ট নেওয়ার পর আমার যদি মনে হয় যে না, আপনি আপনার যে টার্গেটের স্কোর সেটা অ্যাভেল করার মতন সেই ক্যাপাসিটি আপনার হয়েছে, তখনই আমি বলি রেজিস্ট্রেশন করেন এবং পরীক্ষা দিয়ে দেন। সো যেটা বলছিলাম যে দুইটা ভুলের কথা, আই স্পেন্ড মাই ফ্রি টাইম বাই গসিপিং উইথ মাই ফ্রেন্ডস। প্রথম ভুলটা হলো গ্রামার ভুল, সেটা হলো দেখুন, আই স্পেন্ড মাই ফ্রি টাইম বাই গসিপিং। গসিপিং, আমরা জানি বাই এটা হলো একটা প্রেপোজিশন। প্রেপোজিশন সবসময় নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, কিন্তু গসিপিং শব্দটা তো নাউন না, গসিপিং তো নাউন না। সেই জন্য আপনি এখানে বাই বা কোনো প্রিপোজিশনই বসাইতে পারবেন না, যেহেতু এটা কোনো প্রিপোজিশন না। এটা গেল প্রথম ভুল। সেকেন্ড ভুলটা যেটা বললাম, পুরো কনটেক্সটাই আপনি মূলত যে উদ্দেশ্য বোঝানোর জন্য গসিপিং ওয়ার্ডটা ইউজ করেছেন, এটা পুরোটাই ভুল। কারণ গসিপিং, আমরা এই ওয়ার্ডটাকে মনে করে থাকি এটা হলো আড্ডা দেয়া। সাউথ এশিয়ান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব দেশেই আমরা আড্ডা দেওয়া অর্থে গসিপিং ওয়ার্ডটা ইউজ করি। দুঃখের ব্যাপার হলো, গসিপিং মানে হলো কারোর পিছনে গীবত করা। যেমন ধরেন, আপনি আপনার একজন ফ্রেন্ড বা কয়েকজন ফ্রেন্ড মিলে আপনার কোনো একটা ফ্রেন্ডের খারাপ দিকগুলো নিয়ে বা তার সম্পর্কে পিছনে বসে গীবত করলেন, যেটা আমাদের ধর্ম সহ সকল ধর্মেই এটা খুবই স্ট্রিক্টলি ফরবিডেন। তো হ্যাঁ, যদি আপনি এমন হয় যে না, হ্যাঁ আপনার মূলত বসে বসে তাদের জন্য আসলে গীবতই করতেছেন, তাহলে আবার ঠিক আছে, আপনি গসিপিং ইউজ করতে পারেন। কিন্তু আপনার উদ্দেশ্য যদি এমন থাকে যে না, আমি এন্টারটেইনমেন্টের জন্য বা রিক্রিয়েশনের জন্য বসে আমরা এমনিতে আড্ডা দিচ্ছি, কারোর স্পেসিফিক তার জীবন নিয়ে বা তার পিছনে আমরা নিন্দা করা বা তাকে নিয়ে কথা বলা, সমালোচনা করা, এই কাজটা করছি না, তাহলে এই অর্থে আপনি ভুলেও গসিপিং ওয়ার্ডটা ইউজ করবেন না। আপনি এই ওয়ার্ডটা ইউজ করে বাংলাদেশে পার পেয়ে যাবেন, কিন্তু আপনি তো ইংরেজি শিখছেন শুধু বাংলাদেশের জন্য না, আপনারা যেহেতু দেশের বাইরে এসে চিন্তা ভাবনা করছেন, এই ধরনের ওয়ার্ডসগুলো দিলে আপনাকে তারা পুরো নেগেটিভলি, যেমন আপনি চিন্তা করেন, আপনি একজন এমপ্লয়ার আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার ফ্রি টাইমটা কিভাবে স্পেন্ড করো, আপনি বলেন আমি গসিপিং করে স্পেন্ড করি আমার ফ্রি টাইমটা। চিন্তা করে দেখেন আপনাকে তারা কী ভাববে? তারা ধরেই নেবে যে আপনি একটা নেগেটিভ মানুষ, আপনার ভিতর পজিটিভিটি নেই। শুরুতেই আপনি প্রথম দর্শনে, ফার্স্ট সাইডে আপনি বোল্ড আউট হয়ে যাবেন। সো আমি যেটা বলছি, আপনারা গসিপিং এর পরিবর্তে কি ইউজ করতে পারেন? গসিপিং এর পরিবর্তে আপনি সিম্পলি বলতে পারেন শুধু টকিং। সিম্পলি আপনি ইউজ করতে পারেন আই স্পেন্ড মাই ফ্রি টাইম টকিং উইথ মাই ফ্রেন্ডস, নাম্বার 1। নাম্বার 2তে আপনি বলতে পারেন চ্যাটিং। মূলত আমরা বন্ধু বান্ধবের সাথে বসে ফ্রি টাইম আমরা চ্যাট করি, সো আপনি বলতে পারেন আই স্পেন্ড মাই ফ্রি টাইম চ্যাটিং উইথ মাই ফ্রেন্ডস, চ্যাটিং উইথ মাই ফ্রেন্ডস। দেন আপনি ইচ্ছে করলে বলতে পারেন হ্যাং আউট, আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে ফ্রি টাইমে আপনি হ্যাং আউট করেন, সো আপনি বলতে পারেন আই স্পেন্ড মাই ফ্রি টাইম হ্যাঙ্গিং আউট উইথ মাই ফ্রেন্ডস। এই ধরনের ফ্রেজেসগুলো, এদেরকে বলা হয় কোলোকেশন বেসড ল্যাঙ্গুয়েজ। আপনি শুধু ট্রান্সলেশনের সাথে মিলাই গসিপ মানে আড্ডা দেয়া, চ্যাট মানে আড্ডা দেয়া। এখন আপনি গসিপ যে আড্ডা দেয়া বলতে কোন আড্ডা দেয়া সেটা আপনাকে বুঝতে হবে। এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে সব সময় যারা ল্যাঙ্গুয়েজ সত্যিকারে জানে, যারা ল্যাঙ্গুয়েজের রিসার্চার, তারা অলওয়েজ এনকারেজ করে লার্নার্সদেরকে
যে ল্যাঙ্গুয়েজটাকে তার ন্যাচারাল ওয়েতে শিখতে হবে। ন্যাচারাল ওয়ে আর ট্রান্সলেশন বেসড ওয়ে সেম না। আপনি ট্রান্সলেশন করে হয়তো ঠেকার কাজ চালাতে পারবেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি আপনি একটা কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করতে চান, ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে চান, আপনি যদি দেশের বাইরে পড়ালেখা করতে চান, আপনাকে ল্যাঙ্গুয়েজটাকে কোলোকেশন বেসড, তার মানে ল্যাঙ্গুয়েজের যে ন্যাচারাল ফ্লো আছে সেই ফ্লোতে আপনাকে শিখতে হবে। সো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।